অবশেষে হসপিটালে রানীকে দেখে চমকে গেল শুক্লা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় রানী খুব ভয় পেয়ে রয়েছে। কিভাবে বি হেলদি নার্সিংহোমে গিয়ে যাবে ডাক্তার দেখাতে, সেই সব নিয়েই ভাবনা চিন্তা করছিল। আবার এটাও ভাবে যদি দুর্জয়ের সাথে দেখা হয়ে যায় তখন কি হবে। কিন্তু রানী মনে মনে ভাবছে, দুর্জয়ের সাথে যদি দেখাও হয়, আমি কি একবার পিকলুদার ব্যাপারটা নিয়ে কথা বলে দেখব? না থাক, আবার তো আমার উপরে রেগে যাবে। আমার এসব আর কিচ্ছু করবার দরকার নেই, যা হবার হয়ে গেছে। আমাকে নিজেকে শক্ত থাকতেই হবে। যেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা আমি বাড়িয়েছি, সেই জায়গাটা আমাকে শক্ত করে ধরে রাখতে হবে। না হলে যে আমি এদিক ওদিক দুই দিকই হারাবো, সেটা হতে পারে না। সেটা আমি কখনো হতে দিতে পারবো না। তাই আমাকে যা করার খুব ভেবেচিন্তেই করতে হবে। পরের দিন সকাল হতেই বন্দনাকে শাড়ি পরিয়ে দিয়েছে রানী, আর বলে, দেখুন তো আঙ্কেল, আন্টিকে কেমন লাগছে দেখতে। তখনই আদিত্যর বাবা বলে, খুব ভালো লাগছে। কতদিন পর দেখছি এত সুন্দর করে সেজে ডাক্তার দেখাতে যাচ্ছে। এর মধ্যেই দুনিকে রানীর কোলে দিয়ে দিচ্ছিল, কিন্তু বন্দনা তখন বলে, আমাকে দাও, আমাকে দাও। ও খুব ভালো মেয়ে, আমার কোলে আসলে চুপটি করে থাকে। অন্যদিকে আদিত্যবাবু ড্রাইভারকে বলে দেয়, শোনো, তুমি যাবে, ডাক্তার দেখিয়ে নিয়ে চলে আসবে, রাস্তায় আর কোথাও দাঁড়াবে না, ঠিক আছে? আর যদি কোনো ঝামেলা হয় আমাকে ফোন করবে। কি বলো তো, আমি তো মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাই, তার মধ্যে এই মেয়েটা আবার নতুন, ওর সম্পর্কে এখনও সেভাবে খোঁজখবর নেওয়া হয়নি। ড্রাইভার বলে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, আমি তো আছি। আর মানুষ দেখলেই আমরা চিনতে পারি মেয়েটা ভালো, মেয়েটা খারাপ নয়, সেটা মানতেই হবে। এর মধ্যেই রানী তখন বলে, পুষ্পাদি, তুমি তো বাজারে যাবে তাই না? আজকে একটু জলপাই আনবে গো, তাহলে আমি আন্টির জন্য জলপাইয়ের আচার বানাবো। শুনে তো পুষ্পা বলে, আচ্ছা এনে দেবো। বন্দনা বলে, এই তুমি আচার বানাতে পারো? রানী তখন বলে, হ্যাঁ পারি তো, হসপিটাল থেকে এসে আমি নিজে বানিয়ে দেব। কিন্তু হ্যাঁ, তার আগে কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে ডাক্তারটা দেখাতে হবে, ঠিক আছে তো আন্টি? বন্দনা তখন বলে, বেশ বেশ। এরপর গাড়িতে উঠে পড়েছে। তখনই আদিত্যবাবু রানীকে বলে দেয়, রানী, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে নিও, আর খুব সাবধানে কিন্তু যেও, ঠিক আছে? রাস্তায় অসুবিধা হলে ড্রাইভার দাদাকে বলো, উনি সামলে দেবে। রানীরা বেরিয়ে পড়েছে। আদির বাবা আদিকে বলে, জানিস তো আদি, মেয়েটা বাড়িতে আসার পর যেন একটা খুশির হাওয়া বইছে বাড়িতে। মেয়েটা সত্যি জাদু জানে। আর ওর মেয়ে দুনি, ও তো খুবই ভালো। কি সুন্দর আমাদের নাতনির মতন আমাদের কাছে রয়েছে। ভালো ভালো, মেয়েটা সত্যি অনেক ভালো। এর মধ্যেই শুক্লা নিজে রান্নাবান্না করেছে, জয়ের কাছে যাবে। আর সৌনককে বলে, সৌনক, তুই কোর্টে যাওয়ার আগে আমাকে একটু নার্সিংহোমে ছেড়ে দিয়ে আয় না। কাল রাতে জয় ওই ছাইপাশগুলো খেয়ে ঠিক মতন খাবার খায়নি, আবার আজ সকালেও না খেয়ে বেরিয়ে গেছে। এমন করতে থাকলে ওর শরীর চলবে বল? সেই জন্যই আমি ওর জন্য একটু খাবার নিয়ে যেতে চাইছি। তুই আমার কথাটা শুনবি, একটু নিয়ে যাবি আমাকে? আর তখনই বলে যে আচ্ছা ঠিক আছে। কিন্তু তখন রিতম বলে, না না, তোর তো আজকে হিয়ারিং আছে, তুই যা, আমার আজকে ছুটি আছে, আমি কাকিমণিকে নিয়ে যাচ্ছি, আবার নিয়েও আসবো। তখনই শুক্লা বলে, বেশ, তাহলে সেটাই ভালো হবে, আমি বরং একটু রেডি হয়ে আসি, বলেই রেডি হতে চলে যায়। আর সৌনক তখন বলে, দেখ দেখ, রানীর খবর যদি পাস, আর ভালো লাগছে না। রানী আর দুর্জয়কে যত তাড়াতাড়ি সম্ভব এক করতে হবে, না হলে ওদের মধ্যিখানে যে দূরত্বটা রয়েছে সেটা ক্রমশ বাড়বে, কমবে না। অন্যদিকে দেখা যায় দুর্জয় কথা বলতে থাকে ডাক্তার আর নার্সের সাথে। পরবর্তী সময় পেশেন্টের জন্য কি করতে হবে সবটাই বলে দেয়। কিন্তু জয় এতটাই ড্রিঙ্কস করে যে নার্স আর এদিকে ডাক্তারবাবু দুজন মিলেই গন্ধ পেতে থাকে, বিরক্ত হচ্ছে। আর দুর্জয়ের এইসব কাণ্ড দেখে ভাবছে, একজন ডাক্তার এরকম অন ডিউটির সময় কি করে ড্রিঙ্ক করতে পারে। দুর্জয় বুঝিয়ে দিয়ে বলে, বোঝাতে পেরেছি তো, যান এবারে কাজে লেগে পড়ুন। অন্যদিকে রানী আর বন্দনা তো আসছিল ডাক্তার দেখাতে। রানী বারবার করে পিকলুর ফোনে ফোন করে দেখতে থাকে, কিন্তু দেখা যায় ফোনটা সুইচ অফ। রানী বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। পিকলুদার মাথা এত খারাপ না, ওকে নিশ্চয়ই কেউ পরিচালনা করেছে বলেই ও এইসব করতে পেরেছে। ওর মেন লক্ষ্যই ছিল আমার আর দুর্জয়ের সম্পর্কে ফাটল ধরানো, আর সেটাও করতে পেরেছে খুব ভালো মতনই, আমি বুঝতে পারছি। অন্যদিকে দুর্জয় নিজের চেম্বারে গিয়ে চেয়ারে বসে বসে ড্রিঙ্ক করতে থাকে। এর মধ্যেই চলে এসেছে অনিশা আর বলে, এটা কিসের চিঠি? তখনই দুর্জয় বলে, বুঝতে পারছিস না নাকি না বোঝার চেষ্টা করছিস কোনটা?
অনিশা বলে, তুই কি শুরু করেছিস জয়? না না, আমি তোর একটা কথাও না বুঝতে পারছি না, আমার না প্রচণ্ড রাগ হচ্ছে এইবারে। তুই যেটা করছিস সেটা কি আদৌ ঠিক করছিস বলে তোর মনে হয়? জয় তখন বলে, কেন? ভুল কিছু করছি বলে তো অন্তত আমার মনে হয় না। আর দেখ, তুই অন্তত এই বাড়াবাড়িগুলো করিস না, আমার কাজ আমাকে করতে দে। অনিশা বলে, তুই ড্রিঙ্ক করছিস কেন? অন ডিউটির সময় এরকম ডাক্তারবাবু ড্রিঙ্ক করলে বুঝতে পারছিস কতটা চাপ আসে আমাদের উপরে? তখন দুর্জয় বলে, তো আমি কি করব? শোন, আমি না কারোর মন জুগিয়ে চলতে পারবো না, আমি যেমন আমি তেমনই চলবো। তাতে যদি তোর অসুবিধা হয় তুই আমাকে রাখিস না, অন্য যে কোনো নার্সিংহোম হসপিটাল আমাকে লুফে নেবে, বুঝেছিস? অনিশা বলে, তুই নিউ ইয়র্ক চলে যাবি? তখনই দুর্জয় বলে, হ্যাঁ, আমি অনেক দিন আগে নিউ ইয়র্কে এই কোর্সটা অ্যাপ্লাই করেছিলাম, ওরা দেখলাম তাড়াতাড়ি করে আমাকে নিয়েছে, তাই আমিও সুযোগটা ছাড়তে চাইছি না, আমি যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই বিদেশে। অনিশা বলে, কিন্তু তুই যে আমাকে বলেছিলিস তুই আমাদের সব কিছু সামলাবি বি হেলদি নার্সিংহোমের। দুর্জয় বলে, যতটা পারবো করে দেবো, তারপর তোকে অন্য রাস্তাও আমি দেখিয়ে দেবো, চিন্তা করিস না, বুঝেছিস তো? এর মধ্যেই রানী বন্দনা চলে এসেছে বি হেলদি নার্সিংহোমের সামনে। আর রানী তখন একটা চাদর বার করে ভালো মতো নিজেদেরকে ঢেকে নেয়, যাতে কেউ বুঝতে না পারে, চিনতে না পারে। অন্যদিকে শুক্লা তো রিতমকে নিয়ে আসছে নার্সিংহোমে দুর্জয়কে খাবার দেবে বলে। তখনই শুক্লার মনে পড়ে যায় রানী আর দুমির কথা, আর বলে, রিতম, ছোট বৌমার কোনো খবর পাওয়া যায়নি তাই না? রিতম তখন বলে, না কাকিমণি, রানী সুভাষগ্রামে গেছিল, কিন্তু তারপর কি হয়েছে সেটা আমরা বলতে পারছি না। এর মধ্যেই শুক্লা বলে, ছোট বৌমা আর আমার নাতনিকে ফিরে পাই, তারপর আমি জোড়া পাঠাবলি দিয়ে পুজো দেব। এর মধ্যে ওরাও চলে এসেছে হসপিটালে। আর অন্যদিকে দুর্জয় অনিশার সাথে কথা বলে বেরিয়ে যায়। এর মধ্যেই রানী বন্দনাকে নিয়ে চলে গেছে ডক্টর মুখার্জির কাছে। আর এরপর ডাক্তার বলে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। রানী তখন বলে, আমি ওনার নতুন অ্যাটেন্ডেন্ট বলতে পারেন, আদিত্যবাবুই আমাকে পাঠিয়েছে। ডাক্তারবাবু বলে, আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে আপনি নিয়ে এসেছেন, অসুবিধার কিছু নেই, আমি চেক আপ করে দিচ্ছি। অন্যদিকে আদি মনে মনে ভাবতে থাকে, ওদিকে ওরা কি করছে কে জানে, এখনও তো কোনো খবর আসলো না, ঠিক আছে তো? এর মধ্যেই দেখা যায় দুর্জয় অনিশার সাথে কথা বলে বেরিয়ে আসার পরেই অনিশা কোনো একটা ব্যাপার নিয়ে একটু অনিশ্চিত রয়েছে। আর অন্যদিকে শুক্লা এসে বলে, হ্যাঁ রে রিতম, দুর্জয় কোথায়? ওকে তো দেখছি না, খাবারটা তো দিতে হবে। রিতম বলে, হ্যাঁ তা তো দিতেই হবে। এর মধ্যে রানীর ফোনে ফোন করছে আদিত্যবাবু। রানী তখন বলে, আমি একটু ফোনটা বাইরে গিয়ে ধরবো, আদিত্যবাবু ফোন করছে। ডাক্তার তখন বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এদিকে রিতমও কাকিমণিকে দাঁড় করিয়ে জয়কে খুঁজতে শুরু করে। রানীও ফোনে কথা বলতে বাইরে চলে যায়। আর তখনই শুক্লাও সেইখানেই দাঁড়িয়ে রয়েছে। রানী একটু এগিয়ে আসতেই শুক্লা আর রানী দুজনে অবশেষে মুখোমুখি। এতগুলো দিন পর রানীকে দেখে চমকে গেছে শুক্লা, আরও দেখেছে বি হেলদি নার্সিংহোমে। এত কাছে থাকা সত্ত্বেও রানীকে চিনতে পারছিল না প্রথমে, যেহেতু রানী চাদর মুড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন কিন্তু চিনতে পেরে গেছে শুক্লা। কিন্তু রানী কি শেষ পর্যন্ত আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরে যাবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।